আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম। আজ তৈরি করে দেখাবো কাঁচা আমের বেবি লজেন্স। আর এই বেবি লজেন্স ছোট থেকে বড় কিন্তু সবাই খুব পছন্দ করবে। আর এইরকম লজেন্স তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আমার তৈরি করতে যা লাগছে, এখানে আমি আম নিয়েছি, কাঁচা আম। এইবার আমি একটি ছুরির সাহায্যে আমের বোটাটা কেটে নেব এবং একটি ছুলান্তি দিয়ে আমি খোসাগুলো এরকম ছিলে নেব। এই আমটা ছিলে নেওয়া হয়ে গেছে। এইবার আমি একটি ছুরির সাহায্যে কিউব করে এই আমটা আমি কেটে নিব। তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আমগুলো আমার এভাবে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি ব্লেন্ডার করে নিব। তো এইরকম জুস হয়েছে, এই জুসটা আমি ছেঁকে নেব একটি স্ট্রেনারের মধ্যে দিয়ে। আর সামান্য আমি পানি অ্যাড করে দেব, যাতে এই জুসটা একটু বেশি পরিমাণে হয়, মানে পাতলা হয় এর জন্য। তো চেপে আমি এই অংশটুকু ফেলে দিব আর এই জুসটুকু আমি নেব। আমি আবারও ছেঁকে নিচ্ছি ডাবল করে। আমের যে পানিটা, মানে উপরে এই যে পানিটা, এটাই কিন্তু আমার লজেন্স তৈরি করতে লাগবে। তো আমি আবারও এটা ছেঁকে নিচ্ছি আর নিচের অংশটুকু আমি ফেলে দিব। তো এদিকে আমি একটি এরকম মোল্ড নিয়েছি, এই মোল্ডের মধ্যে আমি লজেন্সগুলো সেট করে নিব। তো এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে আমি এই জুসগুলো দিয়ে দিব। দিয়ে এখানে আমি চিনি অ্যাড করে নিব। চিনি আমি 2 কাপ মতো নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। আর অ্যাড করে দেব এখানে সামান্য জিরা গুঁড়া, এবং এই জিরার গুঁড়া দেওয়ার কারণে লজেন্সে কিন্তু ভালো একটি ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করবে। আর এই শিরাটা আমি নেড়ে চেড়ে এরকম বলক তুলে নেব। আপনারা এইরকম কাঁচা আমের লজেন্স তৈরি করে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন একটি কাঁচের জারের মধ্যে রেখে। যখন এই শিরাটা বলক উঠে আসবে, তখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো বিট লবণ। আর বিট লবণ দেওয়ার কারণে কিন্তু এই লজেন্সটা কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো আমি এরকম নেড়ে চেড়ে নেব। আর এই যে উপরে যে মশলাটা ভেসে আছে, এটা কিন্তু আমি এর ভিতরে মিশিয়ে নেব। আর এই যে শিরাটা কতটা ঘন হয়েছে আমি একটু চেক করে দেখাচ্ছি। একটি বোলের মধ্যে আমি পানি নিয়ে আর শিরাটা দিয়ে আমি দেখালাম, দেখেন কত সুন্দর হয়েছে। আমার এই লজেন্সটা কিন্তু পারফেক্টভাবে সেট হবে। তো আমি এই শিরাটা 3 ভাগে ভাগ করে নেব। আমি যেহেতু 3 কালার অ্যাড করে দিব। আর এবার আমি একটি পাত্রে তুলে নিলাম, আবারও আরেকটি পাত্রে আমি তুলে নিলাম। আর এখানে আমি গ্রিন ফুড কালার অ্যাড করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কালার অ্যাড করে নেবেন। আর এখানে আমি সামান্য মানে 1 চিমটি মতো জাফরান কালার অ্যাড করে নিলাম, একটু মিশিয়ে নিচ্ছি। আর এইখানে অ্যাড করে দেব আমি রেড কালার 1 ফোঁটা মতো আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিয়ে এদিকে যে মোল্ডটা আমি তৈরি করেছিলাম, ওই মোল্ডের মধ্যে আমি সেট করে নিব। এই শিরাটা গরম গরম থাকা অবস্থায় আমি এইভাবে সেট করে নিচ্ছি। তো দেখেন কত সুন্দরভাবে আমার এইগুলা সেট করা হয়ে গেছে। এই লজেন্সটা ঠান্ডা করে নেব 10 থেকে 12 মিনিটের মতো। তারপর আমি 10 থেকে 12 মিনিট পর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি। দেখেন আমার এই লজেন্সটা কত সুন্দর হয়েছে। আর এই লজেন্স কিন্তু খুবই লোভনীয়। আর এই লজেন্স ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। এবং একটি লজেন্স আমি ভেঙে দেখালাম, যে দেখেন কতটা পারফেক্ট হয়েছে দোকানের মতো। আপনারাও কিন্তু এইরকম লজেন্স তৈরি করে রাখতে পারেন। আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।